ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জেএনএম ফর্ম ফিল আপ 2025 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা যারা 2025 সালের এএনএম জেএনএম ক্যান্ডিডেট রয়েছে, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারণ ইতিমধ্যে আমরা সকলেই জানি এক্সামের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে এবং তারই মাঝে এখনো যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি, তাই তোমাদের মাঝে একটা টেনশন কাজ করছে যে কবে ফর্ম ফিল আপ চালু হবে। এবং এরই মাঝে কিন্তু এক এক জায়গায় এক একটা ওয়েবসাইটে এক এক রকম ডেট দেখাচ্ছে। তো এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব, পাশাপাশি কত নম্বর তোমরা টার্গেট করবে, ঠিক আছে, কত নম্বর টার্গেট করলে সরকারি কলেজ পাওয়া সুনিশ্চিত হবে, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম 2025 সমস্ত তথ্য সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা এএনএম জেএনএম নিয়ে টেনশন করছে। তো প্রথমেই বলি, দেখো তোমাদের এই মুহূর্তে কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দিতে হবে। ফর্ম ফিল আপ দেরি যতই হোক, যেহেতু এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, যদিও এক্সাম ডেট পিছিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব একটা পেছবে না, যদিও পেছায় তাহলে জুলাই মাসে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু যে ডেট দেওয়া রয়েছে জুন মাসে পরীক্ষা, সেটা ধরেই কিন্তু এগোতে হবে। এবং দেখো ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের পরে কিন্তু তুমি বেশি টাইম পাবে না। যদি তোমার মনে হচ্ছে যে এখনো তো ফর্ম ফিল আপ চালু হয়নি, তাহলে এখন পড়বো না, এটা কিন্তু ভুল কথা, কারণ এন্ট্রান্স এক্সাম হবে, ডাব্লিউবিজেই কিন্তু সেটা জানিয়ে দিয়েছে এবং পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। এই কারণেই পরীক্ষার ডেটটা আগে দিয়ে দিয়েছে, কারণ না হলে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো যে আদৌ এই বছর পরীক্ষা হবে কি হবে না। ঠিক আছে, এই কথাটা আগে মাথার মধ্যে ঢুকে নাও। পরীক্ষা হচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, এরকমই আপডেট কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে তোমরা ওয়েবসাইটে বিভিন্ন রকম ডেট দেখতে পারবে, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি কোনো অফিসিয়াল ডেট কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। তোমাদের থেকে প্রচুর মেসেজ আসছে, ফোন কল আসছে, তো সেই কারণে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট বা লাস্ট ডেট কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। যখনই হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং যা আপডেট উঠে আসছে, মে মাসের শুরুতে কিন্তু ফর্ম ফিল আপ হবে, মে মাসের শুরুতেই এএনএম জেএনএম ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আসছি তোমরা কত নম্বর টার্গেট করবে। পাশাপাশি এএনএম জেএনএম 2025 সুপার ক্র্যাশ কোর্স কিন্তু ইতিমধ্যে আমাদের চালু হয়ে গেছে, জোর কদমে ক্লাস চলছে। লাইফ সায়েন্স, বায়োলজি বলো, পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে কিন্তু লজিক্যাল রিজনিং, জিকে, ইংলিশ, ম্যাথ সবকিছু কিন্তু জোর কদমে ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা সুপার ক্র্যাশ কোর্স নিতে চাইছো, যারা যারা সিরিয়াস, যারা ভাবছো 2025-এ তোমার একটা গভর্নমেন্ট কলেজ লাগবেই, যারা ভাবছো 2025-এ তোমার একটা সরকারি কলেজ লাগবেই, 2025-এ তোমার একটা সরকারি সিট লাগবেই, তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাড়াতাড়ি এনরোল করো 8768035331, 8768035331 সরাসরি মেসেজ করো। ন্যূনতম চার্জেস রাখা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, একদম জুন মাস পর্যন্ত ক্লাস হবে। 600 টাকা কোর্স ফি, সব মিলিয়ে টোটাল কিন্তু 600 টাকা কোর্স ফি রাখা হয়েছে। যারা যারা সরাসরি সুপার ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইছো, 8768035331 এই নম্বরে সরাসরি এখনই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এবং এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি যে ফর্ম ফিল আপ কিন্তু মে মাসের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে। এবারে আসছি হচ্ছে কত নম্বর টার্গেট করে তোমরা পড়বে। তোমাদের মধ্যে থেকে একটা অনেক কমন প্রশ্ন যে কত নম্বর পেলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, সেটা কাস্ট ভিত্তিক হতে পারে, কারণ আমরা জানি এনএম জেএনএম এর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রিজার্ভেশন থাকে, জেনারেল পাশাপাশি ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি, পাশাপাশি কিন্তু পিডব্লিউডি এবং আরো দুটো এক্সট্রা কোটা থাকে যারা অরফ্যান, অনাথ এবং নিঃস্বতার কারণে যারা রাজ্য সরকারের বিভিন্ন হোমগুলোতে থাকে, এবং যাদের হচ্ছে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের, তো তারাও কিন্তু সুবিধা পাবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, এখন আমি কিন্তু ক্যাটাগরিজ বলবো না, কারণ সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা একটু নড়বড়ে হয়ে যাবে। তোমাদের এখন সবাইকে জেনারেল হিসেবে পড়াশোনা করতে হবে। তোমরা নিজেরা ভেবে নাও যে তুমি জেনারেল ক্যাটাগরি, তোমাদেরকে জেনারেলের মার্কসটা কিন্তু টার্গেট করতে হবে, তাহলে অনায়াসে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং যারা জেনারেল তারা তো অবশ্যই দেখো, তার আগে সিলেবাস প্যাটার্নটা কি আছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এতদিন আমি তোমাদেরকে অনেকবার সিলেবাস প্যাটার্ন বলে দিয়েছি। দেখো, লাইফ সায়েন্স টোটাল 115 নম্বরের মধ্যে পরীক্ষা, তার মধ্যে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, বায়োলজিতে কিন্তু তোমাদের 50 নম্বর রয়েছে। বায়োলজিতে কত রয়েছে? 50 নাম্বার। ভৌত বিজ্ঞানে কত রয়েছে? 25 নাম্বার, ঠিক আছে। ইংলিশে কত রয়েছে? 15 নম্বর। ম্যাথমেটিক্সে কত রয়েছে? 10 নাম্বার। জেনারেল নলেজে কত রয়েছে? 10 নাম্বার। লজিক্যাল রিজনিং এ কত রয়েছে? 5 নাম্বার। তাহলে বায়োলজি 50, ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্সের 25, তাহলে এখানে হলো 75, ঠিক আছে। ইংলিশের কত? 15, তাহলে হয়ে গেল কত? 90। ম্যাথের কত? 10, তাহলে কত হচ্ছে? 100। তারপরে জিকে কত? 10, 110, এবং লজিক্যাল রিজনিং হচ্ছে 5। এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এবং এখানে 9-10 লেভেলের প্রশ্ন থাকবে এবং
হায়ার স্টাডিজেরও প্রশ্ন থাকে, যদিও বলা থাকে 9-10 লেভেল, কিন্তু এইচএস লেভেলেরও প্রশ্ন থাকে। সুতরাং সেই স্বভাবে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যারা ভাবছো সিরিয়াস, যারা ভাবছো এই বছরই ক্র্যাক করবে, অবশ্যই 8768035331 এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তো দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদেরকে কত নম্বর টার্গেট করতে হবে। তো দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু কাট অফ বাড়ছে। আমি এখানে একটা কথা প্রথমেই বললাম, নিজেদেরকে জেনারেল হিসেবে ট্রিট করো। তুমি ভাবো তুমি একজন জেনারেল ক্যাটাগরি, হতে পারে তুমি ওবিসি এ বা ওবিসি বি বা এসসি এসটি ইডাব্লিউএস। দেখো, এসসি এসটি ইডাব্লিউএস এদের স্বাভাবিকভাবে কম নম্বর লাগবে, ঠিক আছে, কিন্তু জেনারেল ওবিসি কিন্তু একই নম্বর লাগে। কিন্তু এক্ষেত্রে বা আরেকটা ক্যাটাগরি রয়েছে অরফ্যান ক্যাটাগরি, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি। তো অরফ্যান বলো, সিভিল ডিফেন্স বলো, তারপরে হচ্ছে এসসি এসটি, এদের ক্ষেত্রে ইডাব্লিউএস, এদের ক্ষেত্রে একটু কম নম্বরে হয়ে যায়। কিন্তু আমি সকলকে বলবো তোমরা নিজেদেরকে কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করবে। তো সেক্ষেত্রে কত নম্বর পেতে হবে? সেক্ষেত্রে দেখো, তোমরা সকলেই 75 নাম্বার টার্গেট করে চলো। 75 নাম্বার টার্গেট করে চলো, গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে, তুমি তোমার পছন্দের মতো কোর্স পাবেই পাবে। এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বললাম। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু কম করে তোমাদেরকে 90 পার করতেই হবে, 100 নম্বর টার্গেট করে পড়তেই হবে। এটা শুনলে অবাক লাগলো, আমি বলছি ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে, অশোকনগর রয়েছে এবং বাঘাযতীন রয়েছে, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়। তো ছেলেদের ক্ষেত্রে আমি বলছি 100 নম্বর টার্গেট করতেই হবে তোমাকে, এবং মেয়েদের ক্ষেত্রে 75 নম্বর কিন্তু টার্গেট করতেই হবে। এবং তুমি যদি প্রিপারেশন ঠিকঠাক রাখো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে, ঠিকঠাক যদি স্টাডি ম্যাটেরিয়াল পড়ো, তাহলে কিন্তু তুমি অবশ্যই 75 নম্বর অনায়াসে তুলতে পারবে, তার বেশিও কিন্তু উঠবে। দেখো, প্রথম কথা, লাইফ সায়েন্সে কত রয়েছে? 50 নাম্বার। সেখানে কিন্তু তুমি যদি ঠিকঠাক পড়ো অবশ্যই 40 পাবেই পাবে। সেই রকম করেই পড়তে হবে যে আমাকে লাইফ সায়েন্সে 40 তুলতে হবে, তাই আমি প্রিপারেশন সেইভাবে নিব। একটা টপিক 1 ঘন্টা করে পড়ে দিলাম, তাহলে কিন্তু সময় নষ্ট, ঠিক আছে। তো প্রথম কথা, লাইফ সায়েন্সে 50-এর মধ্যে তোমাকে 40 তুলতেই হচ্ছে। তারপরে কি দাঁড়াচ্ছে? ফিজিক্যাল সায়েন্স। এখানে তোমাকে কম করে 15 থেকে 20 নম্বর কিন্তু তুলে নিতে হবে, তাহলে 55 থেকে 60 কিন্তু হয়ে গেল। ইংলিশে কম করে 10 নম্বর তুলতে হবে, তাহলে দেখো এখানে কিন্তু 70-75 উঠে যাচ্ছে। লজিক্যাল রিজনিং এ 5-এ 5 তুমি পাবেই, ঠিক আছে। অঙ্ক, দেখো অঙ্ক অনেকে পারে না, সেক্ষেত্রে আমি অঙ্কতে 2-3 নাম্বার ধরে রাখছি। আর ওদিকে জিকে কিন্তু তুমি 10-এর মধ্যে 5-6 এমনিতেই পাবে। তো সব মিলে দেখো 80 পার হয়ে যাচ্ছে। সুতরাং নিজের স্ট্র্যাটেজিটা ঠিকঠাক রাখতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, ভালো করে কনসেপ্টগুলো বুঝতে হবে, কোথায় কোথায় তোমার ফাঁক ফোকর রয়েছে সেই জিনিসগুলো বুঝতে হবে। দেখো, কাট অফ তো ওরকম বলে দেওয়া যায়, যদি জেনারেল যদি 75 ধরি, তাহলে ওবিসি একটু কম হবে, এসসি ধরো মোটামুটি 65 থেকে 70, এসটি মোটামুটি 50। তো এরকম অনেক বলা যায়, কিন্তু এখন তোমরা সেইভাবে পড়াশোনা করবে না। পড়াশোনা তোমরা করবে এখন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তুমি ভাবো নিজেকে যে তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট, তোমাকে 75 থেকে 80 নম্বর টার্গেট করতে হবে। তাহলে সেই অনুযায়ী তুমি তোমার স্টাডিকে মজবুত করো। এবং যারা যারা কিছুতে বুঝে উঠতে পারছো না যে কিভাবে পড়াশোনা করবে, অবশ্যই 8768035331 এখানে মেসেজ করো। সমস্ত বিষয় পড়ানো হচ্ছেও, এবং জোর কদমে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা ভাবছো যে কেমন করে প্রিপারেশন নিবে, কি করে শুরু করবে, ঠিক আছে, 8768035331 এই নম্বরে মেসেজ করো। ন্যূনতম কোর্স ফি 600 টাকা চার্জ রাখা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, ফর্ম ফিল আপ, যেটা আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম যে ফর্ম ফিল আপ কিন্তু মে মাসে শুরু হয়ে যাবে, এবং পরীক্ষা কিন্তু হচ্ছে। অনেকের একটা ধারণা ছিল যে এই বছর, অনেকে আবার এটাও তোমরা অনেক গুজব শুনো যে আর্টসের ক্যান্ডিডেটরা বা কমার্সের নাকি অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, এরকম গুজব প্রত্যেকবারই শোনা যায় যে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডরাই বসতে পারবে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। এনএম জিএনএম তুমি আর্টস, সায়েন্স, কমার্স, ঠিক আছে, সকল ব্যাকগ্রাউন্ড থেকে পারবে, এবং 40% নম্বর নিয়ে পাশ করলেই হবে এইচএসএ। ইংরেজিতে 40% লাগবে, এবং ইংরেজিতে 5 নম্বর লাগবে, ঠিক আছে। ইংরেজিতে 30 পেলে পাস, 30 নম্বর ছাড়া তো ইংরেজিতে পাস না করলে তো এইচএস এমনিতেই পাস করা যায় না। আগে ইংরেজিতে একটা পার্সেন্টেজে বাধ্যবাধকতা ছিল, কিন্তু এখন সেটা উঠিয়ে দিয়েছে। এখন বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেছে, এগুলো তো আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেই দিয়েছি। তো ইংরেজিতে তোমার ন্যূনতম 5 নাম্বার থাকলে হবে, কিন্তু ওভারঅল কিন্তু এইচএসএ 40% নম্বর লাগবে। যদি ফিমেল ক্যান্ডিডেট হও, তাহলে তুমি এনএম জিএনএম দুটো কোর্সের জন্য এলিজিবল। যদি মেল ক্যান্ডিডেট হও, তাহলে তুমি জিএনএম কোর্সের জন্য এলিজিবল, ঠিক আছে। তো একদম টেনশন করবে না, মে মাসের শুরুতে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তো তোমাদের মতামত এই ব্যাপারে জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।